হাই। ওরা কেমন আছে? ওরা কারা? এই অস্কার ওরা। এর কথা মনে আছে তোমার? আমি আজকে আবার আসতে পারি ওদের সাথে দেখা করতে? হ্যাঁ শিওর, অফকোর্স। মেয়েটার মধ্যে প্রবলেম আছে শুনছি, ওর থেকে একটু দূরে দূরে থাকিস। কে বলে তোকে এসব কথা? ও তো ভালোই আছে, অনেক ফ্রেন্ডলি। ফ্রেন্ড পর্যন্তই থাকিস, এর বেশি যাস না। হ্যালো বাবা। আপনার বাবা আমাদের বাড়ি ট্রাঙ্ক হয়ে পড়ে আছেন, এখনো বের করেনি। আচ্ছা বাবাকে একটু দেখে রাখেন, আমি আসতেছি। ওকে তুমি বাবার ব্যাপারে প্লিজ কাউকে কিছু বইলো না, হ্যাঁ? কাউকে কিছুই বলবো না। তোমার মা কোথায়? 2 বছর হলো মা নেই, তখন থেকেই বাবা এরকম হয়ে গেছে। আঙ্কেল মনে হয় আন্টিকে অনেক ভালোবাসতো। এখনো বাসে, প্রতিদিন একই গল্প, একই কান্না। থাক, মন খারাপ করো না। তোমার বাসায় প্রথমবারের মতো আসলাম, কিছু খেতেও তো বললা না। কি খাবা? চা, কফি? আজ পর্যন্ত কখনো কাউকে ভালোবাসিনি আমি। যখন ভালোবেসে ফেললাম তখন থেকে ওর হাসি, ওর পাশে দাঁড়ানো মানুষগুলো, কেন যেন মনে হয় ওরা সবাই আমার জায়গা দখল করে নিচ্ছে, যেন ও শুধু আমার আর শুধু আমারই থাকে। আজকে থেকে তোমার আমার কিছু কথা মেনে চলতে হবে। তুমি তোমার ওই ফ্রেন্ডসদের সাথে আর মিশতে পারবে না। মিশতে পারবো না মানে? ওরা আমার ফ্রেন্ডস। ফ্রেন্ড হলেই হাত করবে, ইচ্ছা হলেই গালে টাচ করে দেবে। এমন কেমন ফ্রেন্ডস আমি বুঝলাম না। তুমি বুঝতে পারছো তোমার এই কথাগুলো কত লেম শোনাচ্ছে? আর আমার ফ্রেন্ডস থাকতে পারে না? এসব ফ্রেন্ডসের কোনো দরকার নেই। মানে তুমি বললার হয়ে গেল? কই এতদিন তো তোমার কোনো প্রবলেম হয় নাই। এতদিন হয় নাই, আজ হচ্ছে। তখন আজকের পর থেকে ওদের সাথে আর কথা বলবো না, ব্যাস। তোমাকে আমার আর কিচ্ছু বলার নাই। তুমি আমার কল ধরো নাই কেন কাল রাতে? কার সাথে কথা বলছো সারা রাত? সুলতান, দিস ইজ টু মাচ। কি শুরু করছো এখানে? আমি সারা রাত তোমাকে কল করে যাবার, তুমি একটা রিপ্লাই পর্যন্ত করবে না। এদিকে আসো। কি শুরু করছো তুমি এগুলা? আমার একটা লাইফ আছে, আমার একটা ফ্যামিলি আছে। আমার কল দেওয়ার সাথে তোমার ফ্যামিলির কানেকশন কি? আম্মু সারা রাত আমার পাশে, কিভাবে আমি তোমার কল ধরবো? বিয়ে দিতে চাচ্ছি আমার।